শামসুদ্দোহা আশরাফী একজন ব্যক্তি যিনি শিক্ষিত নয়, শুধু কোরআনের আলেম, চোর হওয়ার সম্ভাবনাই নাই ইনশাআল্লাহ। এই সমস্ত ওলামা একরাম, মুফতি সাহেবরা যদি সংসদে যায়, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, আগামীর সংসদ ইসলামের সংসদ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি চাই আলেমদেরকে ক্ষমতায় দেখতে? কারা কারা চান দুহাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। এমপি সাহেবের আগমন, জোরে বলেন না। কি পনের দল, এই আওয়াজ আপনাদের? শামসুদ্দোহা আশরাফী সাহেবের আগমন, এমপি পদপ্রার্থীর আগমন। আমরা এরকম লোকদেরকে সংসদে দেখতে চাই দিল থেকে, প্রাণ থেকে। কারণ এই বহু বছর আমরা দেখেছি, বহু বছর দেখেছি, শুধু আমাদের সম্পদ এদেশে থাকে না, এত আমানতদার বিদেশে পাচার করে নিয়ে যায়। ওরা মনে করছে এদেশ চোর বাটপার ভরা, তো এদেশে রাখলে নিরাপদ নাই, কারণ ওপারে পাঠায় দেয়। কিন্তু আমরা চাই আমাদের টাকা এই দেশেই থাকুক। আর এদেশে যদি রাখতে চাই, জায়গায় জায়গায়, সব জায়গায় এরকম মুফতি সাহেব, ওলামা একরামদেরকে আপনারা ক্ষমতায় বসান, ইনশাআল্লাহ এক আনেন। সংসদে মদের আইন পাশ হবে না, কোন নর্তকী যে গান গাওয়ার সুযোগ পাবে না। এজন্য আমরা চাই আগামীর সংসদ হোক ইসলামের সংসদ। আল্লাহ পাক আমাদের শামসুদ্দোহা আশরাফী ভাইকে এই অত্র অঞ্চল থেকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বারাকা দান করুক, জাতির, দেশ ও মানবতার খেদমত করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই অঞ্চলগুলো সহ গোটা বাংলাদেশকে আল্লাহ পাক একটা উত্তম ফয়সালা করে দেয়, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।